দিচ্ছে, আমি কেন বাড়ি গেলে চলবে না? হ্যাঁ গেছে, আমি দেখেছি, আমি ওই দিক থেকে দু একজন গেছে দেখেছি, এই গান থেকে দু একজন গেছে আমি দেখেছি। ওটা নিম্ন চা। আমি বাড়ি যাবো। আরে ছাড়বে নাকি? আমার ছাড়বে না? হ্যাঁ তোমরা যে বাড়ি চলে যাচ্ছে তার বেলা এমনি এমনি টাকা দিয়েছি, এমনি এমনি বাড়ি চলে যাচ্ছে। আমার নয়, বিহারীর আরো ভালো লাগছে না, সে বাড়ি চলে যাবে। ওই যে দাঁড়িয়ে দাঁড়িয়ে নাম শুনছিল না, কীর্তনের ভাষাটা অনেক সহজ, ভাগবতীয় ভাষাটা একটু কঠিন হয়। এখন সহজ সরল করে মানুষকে বোঝানোর জন্য বলে তো। এখন স্বাভাবিকভাবে এই যে সামনে সব পুচকে পাচকে গুলো বসেছে, কত করে চুপ করাতে হচ্ছে, এরা কি আর কিছু বুঝতে পারছে? তো বিহারি তার অন্যথা কি করে, সেও কি বুঝতে পারছে? ভালো লাগছে না, কিছু বুঝতে পারছি না, যাই চলে যাই, বাড়ি চলে যাই। এতক্ষণ নাম হচ্ছিল, সবাই বেশ করতালি দিচ্ছিল, আমিও দিচ্ছিলাম, ভালো লাগছিল। এইবার কি ওই দাদুটা বকর বকর শুরু করেছে, ভালো লাগে না, বাড়ি চলে যায়। বাড়ি চলেই যাচ্ছে, হঠাৎ করে ওই পাঠক ঠাকুরের কয়েকটা কথা বিহারীর কানে এসে বিঁধেছে। ওই ছোট্ট বিহারীর কানে এসে বিঁধলো কয়েকটা কথা। কি কথা একটু মন দিয়ে শুনবে। শোনো, আমি নয়, ওই পাঠক ঠাকুর বলছে, এই যে শোনো, গল্প করছো কেন? বাবা আমাকে একটু সাহায্য করছে আর কি। বৃন্দাবনে কৃষ্ণ নামে একটা ছেলে আছে, তার মুখে হাসি আর হাতে, তার হাসিটা দেখলেই না হৃদয় জড়িয়ে যায়। জানো, তার মতো এ জগতে আর কেউ নেই। রংটা তার একটু কাল। তার আবার কটা বন্ধু আছে জানো? 24 জন সখা। জানো তারা সবাই মিলে কি করে? তারাও গরু চড়া। হ্যাঁ গো, শুধু গরু চড়ায় না, তারা কি করে জানো? তারা কটা গরু চড়ায় গো? কটা গরু? কটা গরু গো? 9 লক্ষ ধেনু। বাবা রে, আবার তারা, আচ্ছা গরু চড়ানো তো কাজ নাকি? তারা কাজও করে আবার খেলাও খেলে। কি খেলা? নিত্য বিনোদে খেলা। নিত্য মানে প্রতিদিন, বিনোদ মানে নতুন, প্রতিদিন নতুন নতুন খেলা খেলে। সবার বাড়ি থেকে সবার মা খাবার বেঁধে দেয়, কৃষ্ণকে না খাইয়ে কেউ তারা খায় না। যমুনা থেকে জল পান করে, গাছের ফল পেড়ে খায়, গাছের তলায় বিশ্রাম নেয়। শোনো, যদি কারো গরু হারিয়ে যায় না, তাকে খুঁজতে লাগে না। কেন গো? কি করলে গরু ফিরে আসে? কৃষ্ণ যদি বাঁশিটাই একবার বাজিয়ে দেয়, গরুই আপনা আপ ফিরে আসে। তাই গৌর হরি হরি হরি। এখন কথাগুলো শুনে তোমাদের মনে কি জাগলো আমি বলতে পারবো না। ছোট্ট বিহারীর ছোট্ট মনে, ছোট্ট মাথায় একটা কথাই ফুটে উঠলো, কম গরু চড়ালে কম মাইনে, তাড়াতাড়ি বড় লোক হতে কে না। তাই তো? তোমরাও চাও তো? লেগে যাক না ডিয়ার বাম্পার লটারি, বাকিটা দেখছি আমি। হরিবল হরিবল। হ্যাঁ গো, দেখো বৃন্দাবনে গেলে এই সুযোগ সুবিধাগুলো দেখো। বেশি মাইনে পাওয়া যাবে, 9 লক্ষ ধেনু। ওরা 24 জন, আমি গেলে হয়ে যাবে কতজন? 25 জন। দেখো ওখানে গেলে ভালো মন্দ খাবার পাওয়া যাবে, সবার বাড়ি থেকে খাবার দেয়।
কৃষ্ণের বন্ধু হয়ে গেলে খেলাও খেলা হবে, কাজও হবে। গরু হারিয়ে গেলে চিন্তা নেই, বাঁশি বাজালে চলে আসবে। তারা যেহেতু অনেকজন আছে, আর মন খারাপ হবে না, একা একা থাকতে হবে না। সব রকম সুযোগ সুবিধা যখন বৃন্দাবনে। আমিও যাব, আমিও যাব। যাবে তো? গেলেই হলো নাকি? তা বিহারি গরু চড়ানোর কাজে যাবে, খোঁজ খবর নিতে হবে তো ঠিক করে নাকি? গরুগুলো রাস্তার ধারে বেঁধে দিয়ে একেবারে সেই পাঠক ঠাকুরের কাছে গিয়ে হাজির। একেবারে ঠাকুর, এই 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 যাই 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 যাই, কাদের ছেলে, নিয়ে যাও নিয়ে যাও নিয়ে যাও। পাঠে গিয়ে মালা দিয়ে দিয়েছে। আরে কাদের বাচ্চা চলে এসেছে, নিয়ে যাও নিয়ে যাও। দাঁড়াও না, আমি একাই এসেছি, শোনো না আমার কথা। বল কি বলবি তুই? এই যে তুমি এক্ষুনি একটা কৃষ্ণের কথা বললে না, ওই যে গো যার নবলক্ষ ধেনু বললে না, এক্ষুনি তো বললে। হ্যাঁ বলেছি তো। আচ্ছা, আমি বৃন্দাবনে গেলে ওই কৃষ্ণকে দেখতে পাবো তো? ও কৃষ্ণ কি আমার বন্ধু হবে? কৃষ্ণের সঙ্গে কি আমি গরু চড়াতে পারবো? আমার না কৃষ্ণের বন্ধু হতে খুব ইচ্ছে করছে। কি নাম তোর? আমার নাম বিহারীলাল। তোর জীবনটা ধন্য রে বাবা, জীবনটা ধন্য। মনে অনেক বাসনাই জাগে আমাদের, কৃষ্ণ দর্শনের বাসনা জাগে না। ওগো, কৃষ্ণের কাছে যাওয়ার বাসনা জাগে না। তোর জীবনটা ধন্য। বলো না, ওসব আমি বুঝি না, তুমি বলো তো। আমি বৃন্দাবনে গেলে কৃষ্ণকে কি আমি দেখতে পাবো? সে কি আমাকে বন্ধু করে নেবে? এটুকু বলো। হ্যাঁ গো মা, কৃষ্ণ মানে কে গো? কৃষ্ণ মানে ভগবান। আর বিহারী কৃষ্ণ মানে কি বুঝেছে? আমার মতো একটা ছেলে হবে, আমি যেমন গরু চড়াই সেও চড়াই। এত সরল বিশ্বাস। পাঠক ঠাকুর বলে উঠল, না, বৃন্দাবনে গেলে তুই কৃষ্ণকে দেখতেও পাবি না, আর কৃষ্ণ তোকে বন্ধুও করবে না। কেন করবে না? সে যে সবাইকে বন্ধু করে না বাবা। কাকে বন্ধু করে গো? যে তাকে অনেক ভালোবাসতে পারে। শুধু ভালোবাসলেই হবে? হ্যাঁ রে, শুধু ভালোবাসলেই হবে। ও, তাহলে আমি তো কৃষ্ণকে অনেক ভালোবাসবো, তাহলে কৃষ্ণ আমাকে বন্ধু করে নেবে তো? বলো, তুই যদি ভালোবাসার মতো ভালোবাসতে পারিস, কৃষ্ণ তোকে ঠিক বন্ধু করে নেবে। ঠিক আছে, আমি কৃষ্ণকে অনেক ভালোবাসবো, আর কৃষ্ণের বন্ধু হয়ে গিয়ে আমি আমার মায়ের সব অভাব মিটিয়ে দেব। আসি গো। এই দাঁড়া, শোন, সত্যি বৃন্দাবনে যাবি? হ্যাঁ গো। বৃন্দাবনে যেতে গেলে, কৃষ্ণের বন্ধু হতে গেলে, গুরু দীক্ষা গুরু শিক্ষা না হলে কৃষ্ণ কৃপা হয় না। পরিষ্কার বলে দিল, গুরু দীক্ষা না হলে কৃষ্ণ কৃপা হবে না। যতক্ষণ না গুরুচরণ আশ্রয় করবে বৃন্দাবনের মাটিতে, এই মাথাটা ঠেকানো যাবে না। আয় কোলে বস। ওই পাঠক ঠাকুর ওইখানেই বসে কোলে বসিয়ে শ্রুতিমূলে কৃষ্ণ নাম দিচ্ছে, আর গুরুদেবের চরণে বিহারী প্রণাম করছে। আমার বৃন্দাবনে যাবে তো, তার আগে যে একটু গুরু স্মরণ করতে হবে। সবাই যে যার গুরুকে স্মরণ করবে আর আমার সঙ্গে বলবে, জয় গুরু জয় গুরু জয় গুরু জয়, তুমি গুরু মাতা পিতা তুমি সর্বমা। জয় গুরু গুরুদেব জয়, তুমি গুরু মাতা
সর্বম। গুরুদেবের চরণে প্রণাম করে বিহারী বলছে, গুরুদেব আশীর্বাদ করো যেন কৃষ্ণ দর্শন হয়। এইবার গুরুদেব বলছে, হ্যাঁ রে, দীক্ষা নিলে কি দিতে হয়? দীক্ষা নিলাম, দেব কি? হ্যাঁ, দক্ষিণা দিতে হয়, দেব। আজব গুরুদেব তো, আগে বললো না দক্ষিণা দক্ষিণার কথা, এখন দীক্ষা টিক্ষা দিয়ে বলে দক্ষিণা দাও। কি দেবো তোমাকে? কিচ্ছু নেই আমার। আরে আরে, কি দিবি জানিস? কথা দিয়ে যা। কি দেবে? কথা দিয়ে যা। তোর বন্ধু কৃষ্ণের সঙ্গে দেখা হলে মনে করে বলে দিবি যেন শেষ দিনে আমাকেও হাতে ধরে সে একটু পারাপার করে দেয়। আমি বলে যাচ্ছি মা, ঘুমের ঘরে ঢুলতে ঢুলতে যেন ভুলে যেও না। ওই রাস্তায় উঠলে ভুলে যাবে জানি, ওটা বাদ দাও। এইখানে যে বসে আছো কথাগুলো ভুলে যেও না। এই সব কথাগুলো আগে যেগুলো বলে এসেছি মেলাবো, এখন যেগুলো বলছি শেষে গিয়ে মেলাবো, ছেড়ে চলে যাবার নয়। কারণ যেমন কর্ম করবে, তাই বাবা কে কি বলে দিচ্ছে সেগুলো শেষে গিয়ে মিলল কিনা মনে রাখতে হবে তো। বেশ, আয়। গুরুদেবের চরণে প্রণাম করে গুরু দক্ষিণা কিন্তু গুরুদেব চেয়ে নিল। এইবার বিহারী মায়ের কাছে এসেছে। যার ঘরের গাভী তাকে ফেরত দিয়ে যেই না বাড়ি ফিরেছে, মা জড়িয়ে ধরেছে, খোকা এত সন্ধ্যা হয়ে গেল, কোথায় ছিলি তুই এতক্ষণ? মাকে সব ঘটনা খুলে বলেছে। মার মুখ ফুটে বলতে পারছে না যে কৃষ্ণের খোঁজে তুই বৃন্দাবনে যাচ্ছিস, সে আর ওই বৃন্দাবনে। কারণ এই কথাটা যদি আমি বলে দিই, আমার ছেলের মনে যে কৃষ্ণ ভক্তি আছে সেটা নষ্ট হয়ে যাবে। শুধু মা কাঁদছে, বলতে পারছে না, কাঁদছে আর জড়িয়ে ধরে বলছে, খোকা তুই যেদিন জন্মেছিলি তোকে মাধবের চরণে দিয়ে বলেছিলাম, কোনদিন কি বলেছিল গো? কোনদিন তোমার চরণ ছাড়া করো না। মনে আছে বলেছিলাম? দেখো মিলছে। গোবিন্দকে বলেছিলাম চরণ ছাড়া করো না, সে আজকে তোকে সত্যি সত্যি তার চরণে টেনে নিচ্ছে। কিন্তু আমি যে মা, এতটুকু ছেলে পথঘাট চেনে না, মানুষজন চেনে না, কি করে পাঠাবো আমি? তুই বড় হলে যাবি খোকা। না 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 না, আমি এখনই যাব। বড় হব কিনা তার কি কোনো নিশ্চয়তা আছে মা? ঘরে বেঁধে রেখো না, বিদায় দাও। আমি যদি কৃষ্ণের বন্ধু হতে পারি না, আমাদের সব অভাব মিটে যাবে। কৃষ্ণের বন্ধু হলে সব অভাব কি হবে? মিটে যাবে। মায়ের অভাব নেই তো? অভাব আছে? নেই তো? এদিকে অভাব আছে নাকি? আমার তোমাদের আছে? নেই তো? তারপরেও হাত পেতে চাইতে যাও কেন মন্দিরে? অভাব আছে? কারোর অভাব নেই, সবার অভাব আছে। জোরে বলো, অভাব। অভাব গোবিন্দের প্রতি ভাবের বড়ই অভাব। নিতাই গৌর হরি হরি হরি। গোবিন্দের প্রতি ভাব ভক্তির অভাব রয়ে গেছে। মিলিয়ে দিই, আপনি আগে যে রকম দামি জামা কাপড় পরতেন, এখন থেকে বেশি দামি পরেন না কম দামি পরেন? বেশি দামি পরেন। আগে যেমন ঘর বাড়িতে থাকতেন, এখন বড় ঘর বাড়িতে থাকেন না, তার থেকে ছোট ঘর বাড়িতে থাকেন? বড় ভালো হয়েছে, তাই তো? বিছানাটা নরম হয়েছে না শক্ত হয়ে গেছে? ও নরম হয়ে গেছে, বাহ। তা সবই তো বাড়লো নাকি? সবই তো ভালো হলো, তাই তো? গোবিন্দকে নকুন দানা দিতে তার পরিবর্তন করেছে?
এখনো নকুন্দানাই রয়ে গেছে। সবই কিছুর উন্নতি হলো, জগন্নাথের প্রসাদ নকুন্দানার বাইরে বেরোলো না, ওইখানটাতেই অভাব রয়ে গেল, বাকি সব জায়গায় অভাব চলে গেল। কি ঠিক বলিনি? কি দানা দাও, কি খেতে দাও, জোরে বলো। নকল দানা, আসল ভক্তি নয়, পুরোটাই ভেজা, পুরোটাই নকল। খাবি তো খা, না হলে রইল। আচ্ছা মা, এতগুলো বাড়িতে যদি গোবিন্দ নকুন দানা খায়, তার এক মাসে কি হবে গো? তারপরেও দাও, জেনে শুনে দাও বলেই তোমাদের সুগার হয়, তার আর হয়। যাই হোক, মা চোখের জলে ছেলেকে বিদায় দিচ্ছে আর বলে দিচ্ছে, বিপদে পড়লে গোবিন্দকে স্মরণ করিস, সে ঠিক তোকে পারাপার করবে। বাবা, বৃন্দাবনে গিয়ে যেন আমাকে ভুলে যাস না, তুমি আমার গর্ভে ধারিণী জগৎজননী মা, তোমাকে কি ভুলে যাওয়া যায়? মাকে চোখের জলে ভাসিয়ে দিয়ে ছেলেটা চলে যাচ্ছে বৃন্দাবনের পথে। তোমরা যাবে নাকি? আমা যাবে তো? বৃন্দাবনে যেতে গেলে একটু হুলধ্বনি দাও, আর হাত দুটো গোঠে না বলে দে না, বলে বলে কোথায় বৃন্দাবন, যেথায় শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন, বলে দে না কোথায় শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন, বলে দে না কোথায় শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। বাঁশুরি মুরলি বাজাই গো রাধে, মুরলি বাজাই, বাঁশুরি বাজাই গো রাধে, বাঁশুরি বাজাই, উঠি রাখা বলে দে না কোথায় শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। বড়দের থেকে ছোটরা শেখে না, ছোটদের থেকে বড়রা শেখে গো। তোমরা বড় না, আমি বড় গো। হ্যাঁ, কে বড়? তোমরা বড়। বা বিচার বুদ্ধি বলি হাতে।
এখানে বাবারা, দাদুরা, ঠাম্মারা, মায়েরা বড়, বড়দের থেকে ছোটরা শেখে। বড়রা যদি বসে বসে এইরকম করে, আমি কি করব? যদি সবার হাতগুলো ওঠে, একটু উলুধ্বনি পরে আমারও উঠবে, না হলে ওঠে রাখা বলে দে না কোথায় পরিশ্রম হয়েছে? হয়নি তো? বসে থাকলে হাত পা গুড়ি আর পরিশ্রম হবে কি করে? যাই হোক, বিহারী ও বৃন্দাবনের পথে চলেছে বর্ধমান থেকে উত্তরপ্রদেশ বৃন্দাবন। যতটা সহজ ভাবছো আদেও এতটা সোজা এমন একটা জায়গায় চলে এলো বিহারী। আশা কেমন করে? আস্তে, এদিকে এদিকে। পথে যাকে দেখতে পাই তাকেই জিজ্ঞেস করে, এই যে বৃন্দাবনের পথটা একটু বলে দাও না।
ওগো বৃন্দাবনের পথটা একটু বলে দাও না, কোন দিকে গেলে আমি বৃন্দাবন পাবো? বাবা এভাবেই এগিয়ে চলেছে বিহারী। যেতে যেতে এমন একটা জায়গায় এলো, ফাঁকা মাঠ, কেউ কোথাও নেই। ক্ষুধায় তৃষ্ণায় গলা শুকনো হয়ে যাচ্ছে। এতদিন রাস্তায় এসেছে, ফল দেখলে ঢিলি ছুটতো, কোনো মাকে বলতো একটু জল দাও, একটু খেতে দাও, কিন্তু কাকেই বা বলবো, কোথায় বা জল পাবো? এই যে ফাঁকা মাঠ, কেউ কোথাও নেই। ক্লান্ত বিহারী গিয়ে বসে পড়েছে গাছের তলায়। ওখানটাই কি হলো গো? ভূমিকম্প হয়েছে। আবার তোমরা দেখছো কেন? শুধু ঘাড়ি ঘুরাবে। আমা গাছের তলায় বসে বসে গোবিন্দকে ডাকছে আর বলছে, হে গোবিন্দ, খুব খিদে পেয়েছে, একটু খাবার হলে খুব ভালো হতো। তাকেই বা চাই। মা বলেছে ওই দয়াময় গোবিন্দ নাকি সবার বন্ধু, চাইলে সব দেয়, চাইলেই আসে। তুমি কি আমার জন্য একটু খাবার এনে দিতে পারবে? কোথা থেকেই বা এখানে নিয়ে আসবে? সে তো আমার বাড়ির কাছের গোবিন্দ, এইখানে আর খাবার নিয়ে আসবে কি করে? ক্লান্ত বিহারী চোখটা বন্ধ করে বসে বসে গোবিন্দ চিন্তা করছে। ভগবান ভক্তকে কষ্ট দেয় গো, পরীক্ষা করে গো, কিন্তু সেই আবার হাতে ধরে পারাপার করে। ভক্তের ডাকে ভগবান থাকতে না পেরে ছোট্ট ব্রজবালক সেজেছে, মাথায় পাগড়ি বেঁধে ধুতি পরেছে। ভগবানের বেশটা দেখো কিরকম, মাথায় পাগড়ি বেঁধেছে আর ধুতি পরেছে, চিৎকার করছে, কে দই নেবে গো? কাঁধে দইয়ের ভাণ্ড, কে দই নেবে গো? হ্যাঁ গো, তোমাদের এখানে কোনো ফেরিওয়ালা আসে সবজি বিক্রি করতে, অন্যান্য জিনিস বিক্রি করতে? তা তোমাদের এখানে হ্যাঁ আইসক্রিম বিক্রি করতে আসে না? তা তোমাদের এখানে লোকালিটি আছে বলেই তো আসে নাকি? লোকজন আছে বলে ফাঁকা মাঠে গিয়ে বিক্রি করে? ভগবান ফাঁকা মাঠে দই বিক্রি করছে, কে দই নেবে গো? বিহারীর কাছে এসে বলছে, এই যে ভাই, তুমি কি দই নেবে? বিহারী চোখটা মিলেছে, আমায় বলছো? তো তুমি ছাড়া এখানে আছে কে বাপু? না, আমি দই নেব না। আরে বাবা নাও না, কম দামে দিয়ে দেবে। বেলা হয়ে গেছে না, কম দামে দিয়ে দেবো, নিয়ে না। আমার কাছে তো কড়িই নেই, নেব কেমন করে? ও বিহারীর পাশে গোবিন্দ বসে পড়েছে। আজকে খুব গরম, তাই না? রোদের ভীষণ তাপ। কখন ধরে ঘুরছি, দইটা এই ভাণ্ডটা আর বিক্রি হচ্ছে না। থাক, নিতে হবে না কাউকে। কেউ যখন নিল না, এবার আমি, কেউ যখন নিচ্ছে না কি করবে? নিজেই খেয়ে নাই। দেখো, শেষবারের মতো বলছি, তুমি কি নেবে? না। ভাণ্ডটা খুলেছে, খুলে বদনের কাছে ধরেছে। না, না, তুমি একটু খাও না। আরে না না, এর জন্য করে দিতে হবে না, তুমি একটু, আমি একটু খেয়ে নেবো না। আমি কাউকে কিছু না দিয়ে কিছু গ্রহণ
করি না। তুমি তো অচেনা ব্যক্তি, অচেনা ব্যক্তির থেকে আমি কোনো জিনিস এমনি এমনি নিই না। ভক্ত এইরকমই হইবা। মনে মনে ভগবান হাসছে আর বলছে, ওরে যার জন্যে ঘর ছাড়লি, মাকে ছাড়লি, সে আবার অচেনা হয়ে গেল। বেশ, এই যে পৃথিবীতে সবাই তো সবার অচেনা, তাই তো? সবাই সবার অচেনা তো? সবাই সবার অচেনা? হ্যাঁ কি না? কাকে চেনো তুমি? হ্যাঁ, কাউকে চেনো না? মা হয়েছো, নিজের ছেলেকে চেনো না? শুধু ঘাড় নাড়ে। সন্তান মাকে চেনে না? হ্যাঁ কি না? না, হ্যাঁ কি না বলো? যাকে 10 মাস 10 দিন গর্ভে ধরেছিলে, সে মেয়ে না ছেলে জানতে? সে কেমন দেখতে জানতে? গায়ের রংটা কেমন হবে জানতে? রেখে তো দিলে 1 বছর, জানতেই পারলে না সে কি রকম। আর যে সন্তান, যে মায়ের গর্ভে 10 মাস 10 দিন ছিল, সে খেলো বলে খেলো, নিঃশ্বাস নিল বলে বাঁচলো, ঘুমলো বলে ঘুমলো, যার জন্য বেঁচে থাকা তাকেই চেনে। ভূমিষ্ঠ হবার পরও সন্তান মাকে চিনতে পারে না। ধীরে ধীরে অঙ্গ গন্ধ চিনতে পারে, ঘ্রাণ। তাহলে চিনি যদি কাউকে, সে হলো তুমি। চেনো? মা সন্তানও চেনে, চেনে সবাই। ডাকার কথাটা বাদ দাও, সবাই চেনে। যে যে ধর্মের হোক, যে বর্ণের হোক, যে দেশেরই মানুষ হোক, ভগবানকে কিন্তু সবাই চেনে। তা পরিচয় করে নিলেই তো হয় নাকি? হ্যাঁ, এই যে এইখানে যে বাবার বাড়িতে আমি আছি, বাবা তো আমাকে চেনে না, আমিও চিনি না। এখন এত সম্পর্কটা এত ভালো, বাবা আমার বাড়ি গেছে, আমি আজকে প্রথম এলাম। প্রায় ফোনে কথা হয়, মা তো নিজের মায়ের মতো করে ভালোবাসি। হ্যাঁ, এত গভীর সম্পর্কে পরিণত হয়ে গেছে এই কয়েকটা দিনে। সত্যি পৃথিবীতে সবাই সবার অচেনা। 2 দিনের সম্পর্ক, তবুও কিছু মানুষের মায়ায় আমরা এমন ভাবে জড়িয়ে যাই যে তাদেরকে ভুলতে পারাটা বড় মুশকিল হয়ে যায়। তাই এসো একটু বন্ধুত্ব করে নি নাকি? এই যে তোমার নাম কি? আমার নাম বিহারী লাল। তোমার নাম কি? আমার নাম নন্দদুলাল। তোমার বাবার নাম কি? বিহারীর পিতার নাম কি? বিহারীর পিতার নাম? দেখো, আমি বলেছিলাম সামনের রাস্তায় উঠলে ভুলে যাবে। এরা তো আসর থেকে ওঠেনি, ভুলে গেছে। দ্বিজ, মনে পড়েছে? আমার পিতার নাম দ্বিজ ঘোষ। তোমার পিতার নাম কি? কৃষ্ণের পিতার নাম নন্দ ঘোষ। সে কি গো, তোমার নাম বিহারী লাল, আমার নাম নন্দদুলাল। তোমার পিতার নাম দ্বিজ ঘোষ, আমার পিতার নাম নন্দ ঘোষ। তুমিও ঘোষেদের, আমিও ঘোষেদের। তুমিও গোয়ালা আর আমিও। মিল আছে না? আছে না? এত যখন মিল আছে, এসো তুমি আমি বন্ধু হয়ে যাই। নন্দদুলাল বিহারী লাল হলো 2 বন্ধু। এসো বন্ধু, আমি তোমাকে একটু খাইয়ে দিই। আজকে ভক্ত ভগবানকে খাইয়ে দেয়, আর ভগবান ভক্তকে সেবা দেয়। আহা, বাচ্চারা যখন কিছু খাইয়ে দেয় দেখবে বদলে যায় কম আর গায়ে মাখে বেশি। দুজনে সারা গায়ে দই মেখেছে আর একে অপরকে সেবা দিচ্ছে। বা পৃথিবীতে অনেক মধুর দৃশ্য হয়, তবে এর থেকে বেশি মধুর দৃশ্য বুঝি আর কিছু হতে পারে না। বন্ধু, আমি দই সেবা করে বড় সুস্থ অনুভব করছি।
আমার সব ক্লান্তি চলে গেছে। তুমি আমার বড় উপকার করলে। তুমি যখন আমার একটা উপকার করলে, ওগো আর একটা উপকার করবে বন্ধু? বলো কি উপকার? আমাকে একটু বৃন্দাবনের পথটা দেখিয়ে দেবে? আরে বৃন্দাবনের পথ কি তোমাকে দেখাবো? এটাই তো শ্রীধাম বৃন্দাবন। হৃদয় গৌর হরি 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 বল। কি কি বললে তুমি? আমি বৃন্দাবনে এসে গেছি। আমার কি আনন্দ! আমি বৃন্দাবনে এসে গেছি। বন্ধু, বৃন্দাবনে এসে গেছি। বলো না, বলো না বন্ধু, এই বৃন্দাবনে আপনার কৃষ্ণের বাড়িটা কোথায়? বলো না। কৃষ্ণের বাড়ি যাবে? চলো আমি তোমাকে পৌঁছে দেব। চলো। বৃন্দাবনে কৃষ্ণের বাড়ি আছে? কৃষ্ণ সেখানে থাকে? তাহলে কোথায় নিয়ে গেল? এবার প্রত্যেককে বলছি বিষয়গুলো একটু লক্ষ্য করো। আমি যা বলবো আজও গেলে তুমি দেখতে পাবে, এখনো আছে। বর্তমান বাঁকে বিহারীর মন্দির, একই জায়গা, একই মন্দির, একই বিগ্রহ। তখনও ছিল, এখনোই আছে, এক। শুধু মন্দিরটা একটু বড় করা হয়েছে, লোকালিটি হয়ে গেছে। তখন ফাঁকা মাঠ ছিল, জায়গাটা একই, বিগ্রহ একই ওই স্থানে। পাশে ছিল ছোট্ট একটা পর্ণকুটির, আশেপাশে কোনো বাড়ি নেই, ঝোপঝাড়। বৃন্দাবন তখন এরকমই ছিল। এখন তো বৃন্দাবন দেখলে চেনাই যাবে না, তখনকার দিনে ভয়ানক বৃন্দাবন। বৃন্দাবন মানে তো বন, চারিদিকে ঘন জঙ্গল, বড় বড় মাঠ, মাঝে মাঝে একটা করে বাড়ি। এই হচ্ছে বৃন্দাবন। তো তখনকার দিনে মাধবের মন্দির নামে পরিচিত ছিল। মাধবের মন্দির, পাশে পর্ণকুটি। চলে যাও, ওটা কৃষ্ণের বাড়ি। নির্দ্বিধায় চলে এলো বিহারী। কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, বাইরে আয়, বাড়িতে আছিস বন্ধু? কার বাড়ির সামনে ডাক দিচ্ছে? ওই যে মাধবের মন্দির, ওই মন্দিরে যিনি নিত্য সেবা করতেন, সেবাই ঠাকুর, তার বাড়ি ওই পর্ণকুটি। ঠাকুর কি করেছে? তার একটা ছোট ছেলে আছে, নাম গোপাল। কি নাম? 4 বছর বয়স, খাওয়া দাওয়া হয়েছে। বাবা ছেলেটার পাশে শুয়েছে, মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। বাইরে চিৎকার হচ্ছে, মানে বাচ্চাটার ঘুমটা ভেঙে যাবে। তাই বাবা ছেলেটাকে শুইয়ে দিয়ে বাইরে এসেছে। এসে দেখছে ফুটফুটে একটা ছেলে চিৎকার করছে কৃষ্ণ কৃষ্ণ বলে। এই কাদের ছেলে তুই? চিৎকার করছিস কেন? কৃষ্ণ বাড়িতে আছে, একটু ডেকে দাও না, আমি একটু দেখা করব। কে কৃষ্ণ? কে তুমি? কি নাম তোমার? আমার নাম বিহারী লাল। কি চাই এখানে? আমার তো বাবা নেই, আমাদের ঘরে খুব অভাব। আমি কৃষ্ণের বন্ধু হয়ে তার সঙ্গে গরু চড়িয়ে আমার মায়ের অভাব দূর করব বলে আমার ঘর ছেড়ে, মাকে ছেড়ে বর্ধমান থেকে চলে এসেছি এই বৃন্দাবনে। বর্ধমান থেকে বৃন্দাবন? কার সঙ্গে এসেছ? একাই এসেছি। একা? কোন কৃষ্ণের কথা তুমি বলছো বাবা? বুঝতে পারছো না? যার 9 লক্ষ ধেনু, 24 জন শাখা। হ্যাঁ, ওই যে গরু চড়াই গো, হাতে বাঁশি, মুখে হাসি, ওই কৃষ্ণ। স্তম্ভিত হয়ে গেল সেবাই ঠাকুর। এতটুকু ছেলে আমার মন্দিরের মাধবকে পাবে বলে মাকে ছেড়ে, ঘর ছেড়ে চলে এসেছে। গোবিন্দ কৃপা যদি না হয় এ কখনোই সম্ভব নয়।
কিন্তু এখন যদি বলে দিই বৃন্দাবনে কৃষ্ণ নেই, ছেলেটা যে এক বুক আশা নিয়ে এলো সব নষ্ট হয়ে যাবে। কি করি? খোকা, এটাই কৃষ্ণের বাড়ি। পর্ণকুটিটাকে দেখিয়ে দিল এটাই কৃষ্ণের বাড়ি। আর মনে মনে জানিয়ে দিল, হে গোবিন্দ, তোমার ভক্তের মনে বিশ্বাসটা আমি জাগিয়ে রাখলাম, পূরণ করার দায়িত্বটা তোমার রইল। কৃষ্ণের বাড়ি এটা, তো কৃষ্ণকে ডেকে দাও, আমি একটু কথা বলি। কৃষ্ণ তো বাড়িতে নেই। কোথায় গেছে? গরু চড়াতে। গরু চড়াতে গেছে। ও, তার মানে সন্ধ্যার মধ্যে ফিরে আসবে আর আমার সঙ্গে দেখা হয়ে যাবে। ফিরবে না। কেন? গরু চড়াতে চড়াতে অনেক দূরের মাঠে চলে গেছে, আসতে বেশ কিছুদিন সময় লাগবে। তাহলে আমার কি হবে? আমি কার কাছে থাকবো? কি হবে আমার? কোথায় যাব আমি? বাবা নেই বললি না? আমি তোর বাবা, আমার কাছে থাকবি, আমার ঘরেই থাকবি। আয় 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 খোকা আয়। সেবাই ঠাকুর বিহারীকে রেখে দিল। বাবা, আমার তো বসে থাকলে চলবে না, আমাকে তো আবার বাড়ি ফিরে যেতে হবে, মায়ের কাছে তো ফিরতে হবে। অভাব মিটে গেলে সঞ্চয় করে নিয়ে তো ফিরতে হবে। আমার বসে থাকলে চলবে না, আমি গরু চড়াবো। ও, একটা কাজ কর, ওই দেখ কৃষ্ণ কতগুলো গরু রেখে গেছে। কৃষ্ণ গরু রেখে যায়নি, ওই সেবাই ঠাকুরের বাড়ির গাভী, ওগুলো চড়া। কৃষ্ণ এলে একসঙ্গে যাবি। প্রতিদিন গরু চড়াতে যেতে শুরু করল, যেমন বাড়িতে যেত। বাবা, কিছুদিন কেটে গেছে। বাবা, কৃষ্ণ কবে আসবে? বাবা, কৃষ্ণ আসে না কেন? ও বাবা, আর কত দেরি হবে কৃষ্ণের আসতে? কৃষ্ণ 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 বলতে বলতে মস্তিষ্ক কৃষ্ণময়, জিহ্বা কৃষ্ণময়, হৃদয় কৃষ্ণময়, কণ্ঠে শুধু একটাই স্বর, কৃষ্ণ 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 হে 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 আবার কৃষ্ণ নামে পাগল হলো। কৃষ্ণ 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 আবার গরু চড়াতে গেছে, ঝরঝর করে চোখ দিয়ে জল ঝরছে, গাছে ঠেক দিয়ে বসে আছে, ঝরঝর করে চোখ দিয়ে জল আসছে। কৃষ্ণ, তোর কি দেখা আমি পাবো না? তুই কবে ফিরবি? কবে আসবি তুই? চিন্তা করতে করতে হঠাৎ একটা বুদ্ধি এসে গেল। আমার একটা বুদ্ধি খুলে গেল। কি বুদ্ধি? কৃষ্ণ গরু চড়াতে কোথায় এসেছে? কোথায়? মাঠে। আর বিহারী কোথায় গরু চড়াচ্ছে? মাঠে। তার মানে আমরা দুজনেই কোথায় আছি গো? মাঠেই আছি। কে বলতে পারে হয়তো একই মাঠেই আছি, কিন্তু বিশাল বড় মা, দিশা কুলোচ্ছে না। কি করব? হ্যাঁ গো, যদি উঁচু জায়গায় উঠে যাওয়া যায় কি হবে? দূর পর্যন্ত দেখা যাবে গরু ফেলে রেখে দিয়ে দুপুর বেলায় উঠে পড়েছে গাছে। আমার বিহারী কোথায় উঠেছে গো? গাছে উঠে পড়েছে। এবার চারিদিকে চোখ দেখছে,
বাঁশি মুরলি বাঁশি, ওই তো সেই কালো বরণ। কৃষ্ণ কি দেখতে পাচ্ছে গো? দেখে কৃষ্ণ বরণ শিশুয়ে মুরলি বাজায়। দেখি কৃষ্ণ বরণ শিশুয়ে মুরলি বাজায়। কৃষ্ণ বরণ শিশুয়ে মুরলি বাজায়। মুরলি বাজায় গো সে, 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 মুরলি বাজায়। কৃষ্ণ বরণ শিশুয়ে মুরলি বাজায়। কৃষ্ণ বরণ শিশুয়ে মুরলি বাজায়। কৃষ্ণ বরণ শিশুয়ে মুরলি বাজায়। দাঁড়া, দাঁড়া কৃষ্ণ দাঁড়া, আমি আসছি, তুই দাঁড়া দাঁড়া। গাছ থেকে নেমে বিহারী যেতে শুরু করলো। চিন্তা করলো যেতে যেতে, এত দূরে আছে কৃষ্ণ, আমি যেতে যেতেই যদি সন্ধ্যা নেমে আসে, তখন না পারবো কৃষ্ণের কাছে যেতে, আর না পারবো বাড়ি ফিরতে। মাঝপথে অন্ধকারে রয়ে যাব, একা আছি। না, আজকে বাড়ি চলে যাই, কাল আসবো। বাড়ি চলে এলো কৃষ্ণ, বাড়ি চলে এলো বিহারী। কাউকে কিছু না বলে চিন্তা করছে কালকে ভোরবেলায় উঠে রওনা দিয়ে দেব, কেউ জানতে পারবে না। এই যে ভোরে উঠে কাউকে কিছু না বলে বিহারী চলে যায়। কেউ দেখেনি তো? হঠাৎ করে পেছন থেকে কে ডাক দিচ্ছে, বিহারী। কে? বাবা তুমি এত ভোরের বেলা? তুই এত ভোরের বেলায় কোথায় যাচ্ছিস? বাবাকে যদি বলি কৃষ্ণকে দেখেছি, দূরে যাব, যেতে দেবে না। ভালো লাগছিল না, ঘুম আসছিল না, তাই মাঠে চলে যাচ্ছিলাম। আজকে আর মাঠে যেতে হবে না। কেন? আজকে একাদশী। একাদশী তো আমি থেকে কি করব? আরে বাবা, তোকে ওই দুপুর বেলায় খাওয়ার জন্য শুকনো মুড়ি চাল ভাজা ছিঁড়ে দিই না, আজকে দিতে পারবো না, একাদশী, তাই বলছিলাম তুই থেকে যা। আমার ঘরে থাকতে ভালো লাগে না বাবা। ঠিক আছে, এই শোন, মাঠে যাচ্ছিস যা, হ্যাঁ ওই সামনে থাকবে, যেন গেলেই তোকে পাওয়া যায়। দুপুর বেলার খাবারটা না হয় আমি গিয়ে দিয়ে আসবো। দুপুর বেলা হয়ে গেল। আজকে কি গো? একাদশী। বহু ভক্ত এসেছে, ভক্ত সেবা দিতে দিতে সেবাই ঠাকুর ভুলেই গেল যে ওই দিকে একজন ভক্ত পথ চেয়ে বসে আছে। ভক্তের কথা সবাই ভুলে গেলেও ভগবান কোনদিন ভোলে না। যে বিগ্রহটাকে আপনি বাঁকে বিহারী হিসেবে দর্শন করেন, এখনো গেলে ওই বিগ্রহটা প্রসাদের থালা হাতে নিয়ে হাঁটতে হাঁটতে মন্দির ছেড়ে বেরিয়ে গেল। ভগবান কথা বলতে পারে, ভগবান খেতে পারে, ভগবান হাঁটতে পারে, ভগবান তো অচল, ও তো বিগ্রহ, ও কি পারে? আরে
প্রশ্ন করো কি না পারে। যদি দাগটা অন্তর থেকে যায় না, যদি তার প্রতি ভক্তিটা আমার হৃদয় থেকে যায় না, ভক্তের জন্য ভগবান সব করতে পারে। কিন্তু আমি যদি এই রকম বেশে যাই, সবাই কি করবে? চিনে ফেলবে, হাঁক ডাক পড়ে যাবে। এই বেশে গেলে হবে না। আমা সেবাই ঠাকুরের একটা ছেলে আছে, যার নাম কি নাম? আচ্ছা, আমার কথাগুলো শোনা যাচ্ছে? আচ্ছা, ঠিক আছে। বলছি কি নাম? জোরে বলো না, ঘুম এসে গেছে, জোরে বলো। গোপাল। গোপালের বেশ ধারণা করে চলে এলো ভগবান মাঠে। দাদা, ও দাদা, দাদা ভাই তুই? এই না, বাড়িতে অনেক ভক্ত এসেছে তো, তাই বাবা ব্যস্ত হয়ে পড়েছে, আসতে পারেনি। এই না, এই প্রসাদটা তুমি সেবা করে নাও। বিহারী সেবা করে নিল। এখন বিহারী বলছে, তুই একা একা এলি? আচ্ছা ঠিক আছে। বিহারী সেবা করে নিয়েছে, আর বিহারীর সেবা যেই না হয়ে গেছে, গোপাল বেশি ভগবান বলছে, দাদা এবার বিদায় দাও, আমি আসি। কোথায় যাবি ভাই? কেন, বাড়ি ফিরে যাব। চুপ করে বস, আমি যখন যাব আমার সঙ্গে তুই যাবি। এবার কেমন লাগছে? বলে, ঘরে অরিজিনাল গোপাল, আবার যদি একটা গোপাল যাই কি হবে? ও দাদা আমি বাড়ি চলে যাই না, বাবা বকবে। কেউ কিছু বলবে না, বস, আমার সঙ্গে যাবে। কেন? আমি তোকে একা যেতে দেব না। কেন যেতে দেবে না? আবার মুখে মুখে তর্ক। কেন যেতে দেব না? আগে নিজের দিকে ভালো করে দেখ, তারপর বলবি কেন যেতে দেব না। নিজের দিকে সর্বনাশ, সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে গো? কার বেশ ধারণ করে এসেছিল? হ্যাঁ, আরে গোপালের বেশ ধারণ করলে হবে? মাধবের গায়ে যত অলংকার আদি ছিল তাড়াহুড়ো করে তার আর খুলতেই মনে নেই। তাই গৌর হরি 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 বল। এত গয়নাগাটি পরে এসেছিস, বাচ্চা ছেলে বলে যদি রাস্তায় কেউ খুলে নেয়, বাচ্চা ছেলেকে ভোলানো খুব সহজ, ভুলিয়ে যদি কেউ খুলে নেয়, হ্যাঁ কি করবি তুই? বস, আমার সঙ্গে যাবি। এই রে, এখন গন্ডগোল। একা দাদা যেতে, একা যেতে দেবে না, আর দাদার সঙ্গে গেলেও হবে না। তাহলে কি করতে হবে? কি লাগবে? একজন একজন সঙ্গী লাগবে। তাহলে একাও হলো না, হ্যাঁ, আর দাদার সঙ্গেও যাওয়া হলো না। কিন্তু দুপুর বেলায় সঙ্গী পাবো কোথায়? যোগমায়া বলো প্রভু। ব্রজগোপীর বেশ ধারণ করে যমুনা থেকে জল নিয়ে এই পথ ধরে চলে যা। ব্রজগোপীর বেশ ধারণ করেছে, আর ব্রজগোপীর বেশ ধারণ করে যমুনা থেকে জল নিয়ে যোগমায়া বিহারী যে কি মাঠে বসে আছে ওই পথ ধরে চলেছে। হ্যাঁ গো, ব্রজবাসীরা কি নাম গাই গো? হ্যাঁ, বৃন্দাবনে কি নাম চলে? রাধে রাধে। তোমরা বৃন্দাবনে এসেছো না? চলো। আমা রাধারানী হলেন হিন্দুস্তানিদের মেয়ে, তাই যারা আদি ব্রজবাস দেখবে তারা প্রত্যেকে ঘোমটা দেয়। তাই বৃন্দাবনে এলে একটু দেবে, সবার ঘোমটা আছে, একটু ঘোমটা দিতে হবে। দিয়ে দিয়েছ? এইবার বৃন্দাবনবাসী রাধা নাম গাই, যোগমায়া ঘোমটা দিয়ে ব্রজগোপী সেজে ফেলেছে। এইবার রাধা নাম গাইতে গাইতে যমুনা থেকে জল নিয়ে চলেছে বৃন্দাবনে পথে পথে।
রাধে 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 বল রাধে 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 বল রাধে 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 বল রাধে 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 আবার সবাই মিলে বলতে হবে তো বলছো কি বলছো না চলো রাধে 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 বল রাধে এই যে রাজা হওয়া কি মুখের কথা বৃন্দাবনের রাজা রাধা রানী সব দিকে রাধে রাধে রাম তোমরা যেভাবে রাধে নাম গাইছো নির্ঘাত এবছর রাধা রানীকে সিংহাসন ছাড়তে হবে রাধা রানীর সখীদের একটু জোর থাকা দরকার আছে ব্রজবাসী এত ঝিমোয় না একটু জোরে বলো রাধে রাধে হ্যাঁ রাধে 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 বল রাধে 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 বলা মানে রাধে রাধে বল রাধে রাধে বলো মনো রাধে রাধে বল রাধে রাধে বল মানে রাধে রাধে বল রাধে রাধে বলো মনো রাধে রাধে বল রাধে রাধে দেখো আজকে শ্রীকৃষ্ণের নির্দেশে যোগমায়া চলেছে তাই তো আমরা রাধারানীকে ভালোবাসি কি কৃষ্ণকে বাদ দিয়ে তাহলে একটু কৃষ্ণকেও ডাকতে হবে না রাগ করবে বলো রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ বল রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ বল রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ 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 বল রাধে কৃষ্ণ বল মন রাধে কৃষ্ণ বল রাধে কৃষ্ণ বলো মনো রাধে কৃষ্ণ বল রাধে কৃষ্ণ বল মানে রাধে কৃষ্ণ বল রাধে কৃষ্ণ বলো মনো রাধে কৃষ্ণ বল রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ বল রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ 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 বল রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ 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 বল রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ বল রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ 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 বল রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ 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 বল রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ 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 বল ও দাদা ওই দেখো আমাদের পাশের বাড়ির মা যাচ্ছে একা তো যেতে দেবে না ওই মায়ের সঙ্গে চলে যায় আচ্ছা দুষ্ট ছেলে তো বাবা একটু কি চুপ করে বসা যায় না আচ্ছা ঠিক আছে এত যখন ছটফট করছিস যা এই শোন 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 যাচ্ছিস যা গলার গজমতির হাতটা খুলে দিয়ে যা এই রে আবার হার ধরে টানাটানি করো কেন ভালোই তো আছে না না বলা যায় না দিনকাল তোকে একা যেতে দেব না বিশ্বাস নেই আর প্রতিবেশীকে তো কি বলো গো এখানকার মায়েরা তো খুব ভালো হরি বল খোল
না আমি হাটটা খুলবো না। যদি গজমতির হাটটা খুলিস তো যা, আর যদি না খুলিস তো বস আমার সঙ্গে যাবে। হ্যাঁ গো মা, কোনটা করলে ভালো হবে? দুটোতেই গন্ডগোল। এখন শুধু তোমাদেরই বিপদ হয় তাই না, ভগবানের বিপদ হয় না? না, আমাদের ছোটখাটো বিপদ হয় আর ভগবানের বড় বড় বিপদ। জলে কুমির আর ডাঙায় দুদিকে এই বিপদ। দাদা তো ছাড়ার নয়। যাক, হার যাই যাক, মন্দিরে ভক্তরা তো দুপুরবেলা, মন্দিরটা বন্ধ, মন্দির খুলে ফেললে দেখবে ভগবান নেই, আরো গন্ডগোল লেগে যাবে। হার যাই যাক, আমি চলে যাই। গজমতির হাটটা দাদার হাতে খুলে দিয়ে ভগবান যোগমায়ের সঙ্গে এসে আবার দাঁড়িয়ে পড়েছে। এখন বিহারী চিন্তা করছে ভাই কি সত্যি বাড়ি গেল, না মাঝপথে কোনো বাচ্চা ছেলে দেখে তার সাথে খেলা করতে হয়তো শুরু করে দিয়েছে। বাবা ভাববে আমার কাছে আছে আর আমি ভাববো বাবার কাছে আছে, অথচ ছেলে কারোর কাছেই নেই। তার চেয়ে যাক, রোজ রোজ তো গরু চড়ানো হয়, এমনিতেই বাবা আজকে আসতে বারণ করেছিল, যাই আজকে একটু তাড়াতাড়ি বাড়ি চলে যাই। যেই না দুপুর গড়িয়েছে, বিকেল বেলায় ছেলে বিহারী বাড়ি। আর দূর থেকে শিবাই ঠাকুর বিহারীকে দেখতে পেয়ে মনে পড়ে গেল। কি মনে পড়েছে গো? একাদশী খাবারটা ছেলেটার খিদে পেয়েছে গো, তাই তাড়াতাড়ি সে এসেছে ভাইকে খুঁজতে। আরে ভাবছে খিদে পেয়েছে, ছুটে গিয়ে বিহারীকে জড়িয়ে, বাবা তুই আমাকে ক্ষমা করে দে বাবা, আমি তোকে দেওয়া কথা রাখতে পারিনি। বাবা অমন করে ক্ষমা চেও না। ক্ষমা চাই কখনো বাবা ছেলের কাছে? ভক্ত এসেছে, তুমি সেবা দিয়েছ, আগে ভক্ত সেবা, আমি কিছু মনে করিনি, সব ঠিক আছে। এই 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 এই, বাড়িতে ভক্ত এসেছে তুই জানলি কি করে? কেন? ওই যে ভাই যখন আমাকে খাবার দিতে গিয়েছিল সেই তো বলল। ভাই মানে? ভাই মানে গোপাল? হ্যাঁ, গোপাল মাঠে গিয়েছিল। হ্যাঁ, এত বড় সাহস ছেলের, আমাকে না বলি একা একা মাঠে গেছে। গোপাল, 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 কি হয়েছে বাবা? তোর এত বড় সাহস, তুই মাঠে গিয়েছিলি কেন? আমি তো মাঠে যাইনি, আমি মাঠে যাইনি। আমার বিহারী গলার হাতটা খুলে নিয়েছে তো। বিহারী মনে মনে চিন্তা করছে আমি যে হাতটা খুলে নিয়েছি বাবা জানলে হয়তো ভাইকে বকবে, এই ভেবে ভাই কি করছে? মিথ্যে কথা বলছে। ভাই তোর কোনো ভয় নেই, আমি আছি, তুই সত্যি কথা বল। সত্যি বলছি, আমি মাঠে যাইনি। ভাই তুই মিথ্যে বলছিস কেন? সত্যি করে বল, তুই মাঠে গিয়েছিলি? না আমি যাইনি। তুই মাঠে গিয়েছিলি? না আমি যাইনি। তুই মাঠে গিয়েছিলি? না আমি যাইনি। তুই যদি মাঠে গিয়ে না থাকিস বল এই গজমতির হাতটা কার? কেউ চিনতে পারুক বা না পারুক, যে প্রতিদিন নিজে হাতে গোবিন্দকে পরিয়ে দেয় তার চিনতে ভুল হবে? এ তো আমার মাধবের হাত, দেখি। মনে মনে বলছে মাধবের হাতটা বিহারীর কাছে গেল কেন? হাত থেকে হাতটা কাড়িয়ে নিয়ে ছুটতে ছুটতে মন্দিরের মধ্যে প্রবেশ করে দেখছে কি মাধবের গলায় তো হাতটা নেই। তার মানে বিহারী, বিহারী, বিহারী চুরি করলে আবার ফেরত দেবে কেন? এটাও একটা প্রশ্ন। নানান রকম চিন্তা আসছে। দেখো, কেউ সাধারণ অর্থে ভাবতে পারবে না যে ভগবান চলে গেছে।
বিহারি চুরি করেছে না, চুরি করলে ফেরত দেবে কেন? তার মানে বিহারি সত্যি বলছে, গোপাল মনে হয় হাতটা পরে গিয়েছিল, কিন্তু গোপালের তো হাত পৌঁছবে না এত উঁচুতে। হিসেব আর কি হতে পারে, কি হতে পারে? কি চোখ দুটো পড়ে গেল মাধবের চরণের দিকে, তাকিয়ে দেখে মাধবের দুটো চরণে হেঁটে হেঁটে মাঠে গেছে, সারা চরণ জনে কাদা বালি লেগে আছে। নিতাই গৌর হরি 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 বল। হে মাধব শেষে কিনা মাধব তুমি মাঠে নামলে, তুমি ভক্তের জন্য মাঠে নামলে। হ্যাঁ গো, আনন্দ হবে না দুঃখ হবে? হ্যাঁ, আনন্দ হচ্ছে আমার মাধব সচল জানতে পেরে গেছি। দুই, দুঃখ হচ্ছে আমি এতদিন ডাকলাম আমার কাছে এলো না, আর ওই ছেলেটার জন্য মাঠে নেমে পড়ল। কটা অনুভূতি, অনুভব কটা? দুটো। 3 নম্বর অনুভব হচ্ছে ভয়। একটা আনন্দ, একটা দুঃখ, আর একটা কিসের ভয়? বিহারীর যদি মায়ের কথা মনে পড়ে, ও আবার মায়ের কাছে চলে যাবে। আর যার জন্য ভগবান মাঠে নেমে পড়লো, সে যদি বাড়ি চলে যায় ডাকতে ডাকতে, ভগবান কি করবে? হ্যাঁ, কি করবে গো? চলে যাবে। এই রীতি আজও আছে। চলে যাবে বৃন্দাবনে, বাঁকে বিহারীর ঝলক দর্শন হয়, পর্দাটা যাই চলে আসে। আজও যদি বাঁকে বিহারীকে কেউ হৃদয় থেকে ডাকে, ও চলে যায়। এই জন্যে অপলক দৃষ্টিতে কাউকেই দর্শন করতে দেওয়া হয় না। সেদিন নয় গো, এ যে আজকের ঘটনা, এ থেকেই যাবে। আমাকে এমন কিছু করতে হবে। দেখো, ভগবানকে বেঁধে রাখার ক্ষমতা আছে কারো? ভগবানকে বাঁধতে হলে বাঁধতে হবে কাকে? কাকে বাঁধতে হবে? ভক্তকে। আমাকে এমন কিছু করতে হবে বিহারী যেন কোনোদিন মন্দির ছেড়ে যেতে না পারে। বিহারী, বলো বাবা, আজ থেকে তুই আর গরু চড়াতে যাবি না। কেন? আমি যে কৃষ্ণের সঙ্গে গরু চড়াবো, কৃষ্ণ এলে তার সঙ্গে যাবে। হ্যাঁ, আর শোন, তাহলে আমি এতদিন কি করব কৃষ্ণ না আসা পর্যন্ত? তুই হবি এই মাধবের মন্দিরের দরজার দাঁড়ি। কিন্তু কথা দে, কথা দে, যতদিন না কৃষ্ণ আসছে তুই এই মন্দির ছেড়ে কোথাও যাবি। বেশ, যতদিন না কৃষ্ণ আসছে আমি মন্দির ছেড়ে কোথাও যাব। রীতিমতো সারাদিন খেলাধুলো খাওয়া দাওয়া হয়ে গেল। রাতের বেলায় দরজার দাঁড়ি হয়ে দাঁড়ালো বিহারী। শোন, মাধবের অনেক অলঙ্কার আদি আছে, হ্যাঁ, ঘুমিয়ে পড়বি না, মন্দির ছেড়ে কোথাও পালিয়ে যাবি না। আর শোন, যতক্ষণ না সকাল হচ্ছে কাউকে মন্দিরে ঢুকতে দিবি না, তুইও ঢুকবি না। হ্যাঁ, সকাল যতক্ষণ হয়, আমি যতক্ষণ না উঠছি কিছু করবি না, এখানে বসে থাকবি, এখানে দাঁড়িয়ে থাকবি। ঠিক আছে বাবা, তুমি যাও। দাঁড়িয়ে হয়ে দাঁড়িয়ে আছে বিহারী। রাত বাড়ছে, গভীর রাত, চারিদিক অন্ধকার। হঠাৎ করে দেখা যাচ্ছে অপরূপ সুন্দরী 8 জন নারী, তারা সেজে গুজে কোথায় যেন যাচ্ছে। হ্যাঁ গো, রাতের বেলায় 8টা মেয়ে সেজে গুজে যাচ্ছে। কে গো? কারা? অষ্টসখী। কোথায় যায় আমি দেখে রাখি, সকালবেলায় বলে দেব তোমাদের বাড়ির বউ পালিয়ে গেছে।
বলে দিল। এইবার আছাড়ে লুকিয়ে লুকিয়ে দেখছে, মন্দিরের দরজা থেকে সরে গেছে, ডেকে ফেলবে না। উমা, এরা তো আমার এদিকেই আসছে মনে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভুল নয়। এবার তারা যেই না এসে প্রবেশ করতে যাবে, একেবারে লাফিয়ে উঠে যাই যাই, দাঁড়াও, কোথায় যাচ্ছ? এই ললিতা, কি কাণ্ড দেখো, এতটুকু ছেলে আমাদেরকে দেখতে পাচ্ছে, মানে কৃষ্ণ কৃপা। কৃষ্ণ কৃপা কি নাম? তো আমার নাম বিহারী লাল। আগে তো কোনোদিন দেখিনি, নতুন তো আজকে আমি দাঁড়ি হয়েছি। তোমরা বলো এখানে কি করতে এসেছো? দরজাটা ছেড়ে দে, আমরা ভেতরে যাব। না, সকাল না হলে ভেতরে যাওয়া যাবে না। ভেতরে গিয়ে কি করবে? মাধবের সেবা দেব। তুমি জানো না আমাদের মন্দিরে তো দিনের বেলায় সেবা হয়, রাতের বেলা তো হয় না। তুমি দিনের বেলায় আসবে, যাও। আমরা রোজ রাতে আসি। তোমরা যদি রোজ রাতে আসো, বাবা কি আমাকে বলতো না 8 জন আসবে, ঢুকতে দিবি? কই বলেনি তো। মনে হয় আজকে তো অনেক খাটাখাটনি হয়েছে, মনে হয় ভুলে গেছে বলতে। দাঁড়াও, আমি না ছুটে গিয়ে জিজ্ঞেস করে আসি। এই শোন, কোনো বাবাকে জিজ্ঞেস করতে হবে না। মন্দিরের দরজাটা খুলে তুই যাকে দেখতে পাবি তাকেই জিজ্ঞেস করবি। মন্দিরের ভেতরে তো কেউ নেই, যদি কেউ না থাকে আমরা চলে যাব, তুই খুলে তো দেখ। দাঁড়া, তাহলে দেখছি, দাঁড়া। বিহারী ধীরে ধীরে গিয়ে মন্দিরের দরজাটা যেই না খুলে দিয়েছে, বাবা কি দেখলো? ওই অচল বিগ্রহ মুখে হাসি, মোহন বাঁশি নিয়ে দাঁড়িয়ে আছে, নাচে তাথই, নাচে তাথই তাথই, নাচে নন্দদোলা, রাঙা চরণ বাজে মন্দিরটা। নন্দদুলাল রাঙা চরণে বাজে মন্দিরটা। নাচে তাথই, নাচে তাথই, তাথই, নাচে নন্দদুলাল, রাঙা চরণে বাজে মন্দিরটা। ত্রিভঙ্গ মুরারি হয়ে শিরাধারে বামে লয়ে, 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 বৃন্দাবনে লীলা করে ব্রজে রাধুলাল নাচে তাথই, নাচে তাথই, নাচে তাথই, তাথই, নাচে নন্দদুলাল, রাঙা চরণে বাজে মন্দিরটা। তাথই, নাচে তাথই, 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 নাচে নন্দদুলাল, রাঙা চরণে বাজে মন্দিরটা। চরণে বাজে মন্দিরটা। হরি হরি মঞ্জিরতা। কে তুমি? তোমাকে তোমাকে আমার বন্ধু কৃষ্ণের মতো দেখতে। হ্যাঁ হ্যাঁ, এই তো সেই মোহন বাঁশি, এই তো সেই কালো বরণ, এই তো সেই হাসি। বলো না, বলো না তুমি কে, বলো না। বিহারী, আমি কৃষ্ণ। তুমি কৃষ্ণ? বলো না। আর বন্ধু কৃষ্ণ, তুমি আমার জন্য এসেছো? আমার জন্য? তোর জন্যই তো আমি এলাম। হ্যাঁ, আমার সঙ্গে বন্ধুত্ব করবে তো? হ্যাঁ, করব বলেই তো এলাম। বন্ধু হবি না? বন্ধু হবে না? আয়। ভগবান আজকে দুটো বাহু বাড়িয়ে দিয়েছে, দুটো বাহু বাড়িয়ে দিয়ে ভগবানের দিকে এগিয়ে যাচ্ছে, কিছুটা এগিয়ে। না 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 না, আমি তোমার বন্ধু হব না। কেন? যার সঙ্গে বন্ধুত্ব করার জন্য এত ডাক, এত চোখের জল, এত কষ্ট, সে যখন এলো, বন্ধুত্ব করবি না কেন? এই যে এদিকে, বন্ধুত্ব পরে হবে, আগে মাইনেটা দাও।
দেখো সব কিছু ঠিক আছে, এসব টাকা পয়সার সঙ্গে কোনো কম্প্রোমাইজ চলবে না, তাই তো? খেটেছি, মাইনেটা মিটিয়ে দাও, তারপর দেখছি বন্ধু হব কিনা। ভগবান হাসছে। আমরা ভগবানের কাছে চাইতে যাই, আর ভক্ত আজকে তার কি গো প্রাপ্য দাবি করেছে, যে যারা পাবো আমাকে দাও। কিসের মাইনে? হ্যাঁ, কিসের পারিশ্রমিক? এই যে এতদিন তোমার গরু চড়ালাম, তাকে তো বলেছে কৃষ্ণের গরু, বলেছে সেবাই ঠাকুর আমার গরু। তোমার যে এতদিন গরু চড়ালাম, মাইনেটা দাও। কি চাস তুই বল? আমা গুরু দক্ষিণা মেটানো হয়ে গেছে। গুরু দক্ষিণা কি ছিল? আমার পারিশ্রমিক এই দাও, আমার গুরুদেবকে শেষ দিনে হাতে ধরে পারাপার করে দাও। তাই গৌর হরি 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 বল। তাই হবে। এই যে দাঁড়িয়ে হয়েছি, তার পারিশ্রমিক দেবে না? কি চাস বল? আমার মায়ের অভাবটা মিটিয়ে দাও। আমি যে মাকে কথা দিয়ে এসেছি, আমি তোমার বন্ধু হয়ে গেলে আমার মায়ের আর অভাব থাকবে না। মিটিয়ে দাও না আমার মায়ের অভাব। বেশ, তোর মায়ের সব অভাব মিটিয়ে দিলাম, তাকেও হাতে ধরে পার করে দিও গোবিন্দ। তাই দেব। আর কি চাই? না না না, আমি তো দুটো কাজ করেছি, দুটোর পারিশ্রমিক পেয়ে গেছি, আর কিছু চাই না। দেখেছ, সে পারিশ্রমিকও চায়। আমরা ভগবানকে বিগ্রহ হিসেবে দর্শন করি, তাই চাওয়ার শেষ হয় না। মাথা ঠুকে আধ ঘন্টা পড়ে আছে, দাও 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 দাও, যতক্ষণ না শেষ হবে মাথা উঠবে না। আর ভগবানকে সামনে পেয়েও বলছে আর কিছু না, পারিশ্রমিক পেয়ে গেছি, আর চাই না। আমি তোকে কিছু দিতে চাই, বল কি নিবি? আমার কিছু লাগবে না, বল না কি নিবি? তোমাকে দর্শন করেছি, এতেই আমার সব চাওয়া মিটে গেছে, কিচ্ছু চাই না। আমি তো দিতে চাই, বল না কি নিবি? আমি যা চাইবো দিতে পারবে তো? লাইনটা কত সুন্দর দেখুন, বলছে ভগবান বলছে কি চাস বল। ভক্ত প্রশ্ন করছে আমি যা চাইবো দিতে পারবে তো? তার মানে চাওয়াটা কত বড়। বল না কি চাস, বলে তো দেখ, সারা জগৎ তো চরণ তলে এনে দেবে। ও তো তুচ্ছ, ও তো কি বললো তুচ্ছ। আমরা দুই হাত মাটি নিয়ে কাটাকাটি মারামারি, দুই হাত মাটি নিয়ে ভাই, যে একই মায়ের গর্ভ থেকে জন্ম নেয়া দুই ভাই দুজনের শত্রু। আর ভক্তকে ভগবান বলছে পুরো জগৎটা দিয়ে বলে ও তো তুচ্ছ। তার মানে মনটা কত বড়, ভাবনাটা কত বড়। তাহলে কি চাস তুই? মন দিয়ে শোনো কি চাইল। সারা জগৎ আমার চরণতলে চাই না, সারা জগৎ যে চরণ যুগল চাই, ওই যুগল চরণে আমাকে সারা জীবন রেখে দাও। হতে পারবে তুমি আমার বন্ধু, হতে পারবে তুমি আমার, করে নিতে পারবে আমাকে তোমার, হয়ে যেতে পারবে তুমি আমি এক? পারবে না, কারণ তুমি ভগবান, তুমি তো আমার বন্ধু নও। আমি যাকে সামান্য আমার মতো এক ব্রজ বালক ভেবেছিলাম, বন্ধু ভেবেছিলাম, সে তো আসলে অনাদির আদি গোবিন্দ। সে আমার বন্ধু হবে কি করে? আমি বন্ধু হতে পারি না। না না, বেশ, যাদের মনে ভাবনায় আমি বন্ধু হতে পারি না, তাদের কাছে জ্বলন্ত দৃষ্টান্ত হয়ে থাকবো আমি। আজ থেকে তোর হাতে সেবা নেব, তুই আমি এক হয়ে যাব। তুই যে আমাকে এত কষ্ট করে বন্ধুরূপে লাভ করলি, আমাদের এই বন্ধুত্ব কথা অমর হয়ে থাকবে। তুই আমি এক
হয়ে গিয়ে আজ থেকে আমার নাম হবে বাঁকে বিহারী লাল। বলিয়ে বাঁকে বিহারী লাল কে, জয় বাঁকে বিহারী লাল কে, জয় বাঁকে বিহারী লাল কে। জয়। আর বন্ধু হতে অসুবিধে আছে? আয়, দুবাহু প্রসার করে দিয়েছে ভগবান, কিন্তু ভক্তের আর নড়াচড়া করার ক্ষমতা নেই। ভগবানকে দর্শন করে শিরা উপশিরা সব অচল হয়ে গেছে। আমি তো তোমার কাছে যেতে পারছি না, তুই আসতে পারবি না, আমার তো যেতে বাধা নেই। ভগবান নিজে এসে ভক্তকে আলিঙ্গন করে নিল। আজ ভক্ত ভগবানে মিলন হইল। ভক্তি দয়াল ভগবানের মিলন হইল।